এই লাভ ক্ষতির আপেক্ষিক ব্যাপার। আওয়ামী লীগের খুব খুশি আজকে, তারা অপমান করতে পেরেছে, ডিম মারতে পেরেছে, তারা খুব খুশি। কিন্তু দিন শেষে তারা এটা বোঝে না যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে যে চরিত্রে দেখে অভ্যস্ত, তারা এখনো বলছে আওয়ামী লীগ এখনো সেই চরিত্রে আছে। মানে আওয়ামী লীগকে বিড়াল ভাবারও কোনো কারণ নাই। আওয়ামী লীগ মানে আমি উদাহরণ দিলে আওয়ামী লীগকে ইঁদুর বা শিয়ালের সাথে তুলনা করতে পারি, ঠিক আছে? কারণ বা কুকুরের সাথে তুলনা করা যেতে পারে, যদিও আমি ওটা করব না, রুচিতে বাধে। কারণ কুকুর সম্পর্কে একটা কথা বলা হয় যে কুকুর মুগুর ছাড়া আর কিছুতে তার মানে ইয়া শেষ হয় না। কারণ দেখেন, উচিত ছিল কি, আওয়ামী লীগ একটা অপকর্ম করেছে, সারা দেশের মানুষের রাগের ক্ষোভের কারণে আওয়ামী লীগ নিজে থেকে পালিয়ে গেছে। নেপালের মতো বাংলাদেশে একটা মন্ত্রীকেও আমরা পাইলাম না যে তাকে একটু অপমান অপদস্থ করার মতো, এরকম একটা ঘটনাও ঘটে নাই। একটা ঘটনা ঘটেছে, ওই যে আনিসুল হক আর আপনার যে আমাদের দরবেশ বাবার ঘটনা, সেটাও কিন্তু অনেকে বলছে এটা একটা ফেক ঘটনা, এটা 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 একটা বানানো ঘটনা, ওটা ওরকম না। এখন কথা হচ্ছে যে প্রতিবাদের জায়গা থেকে কিছুটা এক্সিট করে, লিমিট ক্রস করে তারা ডিম মেরেছেন, গায়ে হাত তুলেছেন, অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, এবং যারাকে তারা একটা নারী হিসেবে, এটা আমরা একটু সেন্সিটিভ নারীদের সম্মানের ব্যাপারে, তাকে অপমান অপদস্থ করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি এখানেই থামবে? এটা কি এখানেই শেষ হয়ে যাবে? আপনি যদি বলেন যে আমি আপনাকে করতে দিচ্ছি না, আপনি করবেন, তো আমিও তো বলবো যে আপনি আমাকে করছেন, আমিও আপনার জায়গা মতো করবো, তাহলে তো এটা শেষ হবে না। যেই কথাটা এতদিন আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছি। আচ্ছা, আওয়ামী লীগের এটা কি প্রোটেস্ট না এটা মব? আমাদের মাসুদ কামাল ভাইরা এতদিন মব বলে যেটা বলছিলেন, এটাকে কি আপনারা মব বলছেন না এটা পলিটিক্যাল কর্মসূচি? আমরা তো দেখছি আওয়ামী লীগ একটা পলিটিক্যাল কর্মসূচি দিয়েছে। তো পলিটিক্যাল কর্মসূচি থেকে মব হচ্ছে, তাহলে যারা ৩২ ঘেরাও করেছিল তারাও তো একটা পলিটিক্যাল কর্মসূচি দিয়েছিল, সেখান থেকে ৩২-এর উপর আঘাত করা হয়েছে। তা এখন কথা হচ্ছে, এই যে আমি যখন ৩২-এ হামলা হচ্ছে তখন সেটাকে আমি পলিটিক্যাল কর্মসূচি বলছি, আর আওয়ামী লীগ যখন এইভাবে মানুষের গায়ে ডিম মারছে বিদেশের জায়গায় গিয়ে, সেখানেও তারা সেটাকে পলিটিক্যাল কর্মসূচি বলছে। তার মানে আমাদের বিবেক এত বন্ধক অবস্থায় পৌঁছেছে, যখন হাইকোর্টে ডিম মারা হচ্ছে তখন আমি এটাকে বলছি ক্ষোভের বহিঃপ্রকাশ, মব বলছি না। আবার যখন আপনার কেউ এটাকে মব বলছি, আবার আজকে একটা লোককেও দেখেছেন যে আওয়ামীপন্থী বুদ্ধিজীবীদের একজনকেও বলতে যে না, প্রতিবাদ হতে পারে, কিন্তু এই প্রতিবাদের স্বরূপ ডিম মেরে অপমান অপদস্থ করা, নারীকে হেনস্থা করা, অকথ্য ভাষায় গালিগালাজ করা, এটা তো শোভনীয় না। এখন প্রশ্ন হচ্ছে, এই কালচারের মধ্যে আমরা বেড়ে উঠেছি, এই কালচারের মধ্যে বসবাস করছি, আমাদের এটা নিয়ে খুব আক্ষেপ না। আপনি যেটা বলেছেন যে এটাতে কার লাভ হয়েছে ক্ষতি হয়েছে, এই লাভ ক্ষতির আপেক্ষিক ব্যাপার। আওয়ামী লীগের খুব খুশি আজকে, তারা অপমান করতে পেরেছে, ডিম মারতে পেরেছে, তারা খুব খুশি। কিন্তু দিন শেষে তারা এটা বোঝে না যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে যে চরিত্রে দেখে অভ্যস্ত, তারা এখনো বলছে আওয়ামী লীগ এখনো সেই চরিত্রে আছে। আপনি দেখবেন যখন একটা লোককে জেলে দেওয়া হয়, একটা লোককে থানায় নেওয়া হয়, সে কিছুটা সাবমিসিভ হয়, সে কিছুটা চেষ্টা করে বলার জন্য যে ভাই আমি আসলে অপরাধটা করি না, আমি ভুল করেছি, বা আমার একটা ভুল হয়েছে। আমরা যখন আপনি তো একজন আইনজীবীও বটে, আপনারা যখন আসামির পক্ষে থাকেন তখন আপনারা সাবমিসিভ থাকেন না। আওয়ামী লীগের মধ্যে কোনো ধরনের সাবমিশন, কোনো ধরনের নমনীয়তা নেই, এবং যে গালিগালাজটা করে যেভাবে, সেটাই হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং। আওয়ামী লীগের মতো করে গালিগালাজ আর কাউকে করতে আমি দেখি না, এত সুন্দরভাবে, এত নোংরা ভাষায় তারা গালিগালাজ করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি মনে করি প্রফেসর ইউনূসের এটার জন্য সরি বলা উচিত, কারণ উনি যাদেরকে সাথে করে নিয়ে গেছেন, উনি যাদেরকে নিয়েছেন, কারণ আমরা যতই রাজনৈতিক দূরত্ব থাকুক, আক্তারের মতো ছেলে যাকে পুলিশ এত হেনস্থা করেছে, এখনও আমাদের হৃদয়ে আঘাত লাগে। কারণ এই একটা ছেলেকে আমরা দেখেছি অল ওভার, তার সম্পর্কে আমরা কেউ খারাপ ধারণা করতে পারি না। আক্তারকে যখন এভাবে হেনস্থা করা হয় তখন এটা আমাদেরকে টাচ করে, ঠিক আছে? আমরা কে আমেরিকা গেলাম, কাকে ইউনূস সাহেব আমন্ত্রণ জানালো না, এটা ইম্যাটেরিয়াল। কথা হচ্ছে, আমি যদি আজকে আক্তারের হেনস্থায় খুশি হই, কালকে আমার হেনস্থায় তো আক্তার খুশি হওয়ার কিছুটা হলেও বৈধতা পায়। এবং আজকে যারা এ ধরনের অপমান করছেন, আমি এটাকে বলবো যে এটাকে এখানে থামান, সবাই যে যেখানে করেছেন। আসেন আমরা আবার বোধশক্তি ফিরে আসি, কারণ আমি একটা জিনিস বলি, সেটা হলো যে আমাদের সবাইকে কোনো না কোনো সময় একটা শৃঙ্খলায় ফিরে আসতে হবে। আমি আপনাকে অপছন্দ করি মঞ্জুর, আমি আপনার ব্যাপারে কথা বলবো, যুক্তি দিব, তর্ক করব, ইভেন আপনার এখানে এসে আমি মুখে কালো কাপড়ও বেঁধে আপনাকে প্রতিবাদ করতে পারি, কিন্তু কখনোই আপনাকে কটু ভাষায় গালিগালাজও করতে পারি না, আপনাকে ডিম ছুঁড়েও মারতে পারি না, আপনার দিকে আঙ্গুল তুলে কলার ধরে আপনাকে আমি প্রতিবাদ করতে পারি। এটা